হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও একজোড়া মুখী পেয়ার নিলাম, আপনাদেরকে দেখাবো মুখীগুলো কেমন হয়েছে, আপনারা বলবেন কমেন্টে। তো তার আগে বলি যে এইরকম কোয়ালিটির একজোড়া ফিডব্যাক নিতে চাই আমি। যদি কোনো দাদার কাছে বা ভাইয়ের কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি আমি এরকম কোয়ালিটির একটা ফিডব্যাকের জোড়া নিতে চাই। তো দেখুন আমি কোন মুখী জোড়াগুলো নিয়ে এসেছি। এই মুখী জোড়াগুলো আমি আজকে আনলাম। তো এইটা যার বাড়ির থেকে নিয়ে এসেছি ভিডিওটা বানিয়ে আমাকে দিয়েছিল। তো আপনাদেরকে দেখাবো যে যেরকম দেখছেন আসলে পায়রাগুলো এরকমই আসে কি না। আর এই পায়রাগুলো আমার পছন্দ হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এদের যে গলার স্প্রিং খুব ভালো, খুব গলার স্প্রিং করে। তো এই জন্য বিশেষ করে আমার পছন্দ। আমার বাড়িতে তো লাল কালারের মুখী আছে, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই দেখে থাকবেন আমার লাল কালারের মুখীগুলো। তো সেই কোয়ালিটি তো মোটামুটি ভালোই, কিন্তু এই ব্ল্যাক জোড়াটাও খুব ভালো, পছন্দ হলো। তো দেখুন আপনারা বুঝতে পারবেন এটা 7-8 পরের বাচ্চা, একদম অ্যাডাল্ট পেয়ার নয়, ডিম বাচ্চা আগে করেনি, কিন্তু মেল ফিমেল কনফার্ম বলেছে। তো দেখুন আমরা কিন্তু জোড়াটা নিয়ে নিয়েছি। এরপর আমি এই জোড়াটা নিয়ে বাড়ি যাব এবং আপনাদেরকে দেখাবো পায়রাটা আসলে ওরকম কি না। এখানে তো দেখানোটা কোনোভাবেই সম্ভব নয়। দেখুন আমার ফোন নাম্বারও দেওয়া আছে, লিখে দিয়েছে এবং বিস্কুটের পেটিতে খুব সুন্দরভাবে দিয়েছে। আমি এই জোড়াটা নিতে আমার খুব পরিশ্রম হয়েছে, কারণ আমাকে এটা নদী পেরিয়ে আবার গাড়িটা স্ট্যান্ডে রেখে আবার বাসে যেতে হয়েছে। তো অনেকটাই দূরত্ব ছিল, তবুও কিছু মনে হয় না, কারণ শখের জিনিস আনতে গেলে একটা এমনিই মনের মধ্যে আনন্দ থাকে। তো সেইভাবে যতটাই দূর হোক না কেন, আপনাদের যাদের শখের পায়রা আছে বা যারা এইভাবে কেনাকাটি করেন তাহলে অবশ্যই তারা জানতে পারবেন বা বুঝবেন যে হ্যাঁ কতটা ভালো লাগে নিতে যেতে বা আনতে যেতে, নতুন কোনো পায়রা আনতে গেলে। তো আমাকে অনেকটাই দূরত্ব যেতে হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমার প্রায় বাড়ি আসতে সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে রাত্রি। তো এখন আমি ভিডিওটা বানালাম। আর এটা বৈকালের দিকে আমি যখন নিয়ে আসি, একটা নদীও দামোদর নদী পেরোতে হয়। তো এখন নৌকায় করে পেরোচ্ছি। দেখুন অনেক সুন্দর, এটা বিকালের একটা মুহূর্ত, দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর মুহূর্ত, তাই এটা ক্যামেরা বন্দি করলাম। তো চলুন আমি বাড়ি চলে এসেছি, আপনাদেরকে দেখাবো আসলে পায়রাগুলো যেভাবে দেখানো হয়েছিল বা যেরকম কোয়ালিটি আমি দেখে নিয়েছিলাম আসলে সেরকম কোয়ালিটি হয় কি না। রাত হয়ে গেছে, অতটা ভালোভাবে দেখানো যাবে না, পরবর্তী ভিডিওতে হয়তো আরও ভালো করে দেখানো যাবে। দেখুন এদের মিসমার্ক নেই এবং গলার স্প্রিং কিন্তু খুব সুন্দর করে, দেখলে বুঝতে পারবেন গলার স্প্রিং কতটা। রাত্রে আমি একা ভিডিওটা বানাচ্ছি তাই অতটা ভালো করে ভিডিওটা করাটা সম্ভব হয়নি। দেখুন ওটা ফিমেলটা ছিল এবং এটা মেলটা আছে। তো এটা মেলটা, এটা একটু গলাটা কম কষে যা দেখলাম, কিন্তু এমনি কোয়ালিটি ভালোই। আমার বাড়িতে যেগুলো ছিল ওরকম গলা কষে, কিন্তু ফিমেলটা একটু বেশি গলাটা টানে এবং মিসমার্ক নেই, খুব ভালো কোয়ালিটি। তাই বিশেষ করে আমার এই জোড়াটা পছন্দ হয়েছিল। এদের যে বাবা মা ছিল ওইগুলোও সেলের জন্য ছিল, কিন্তু আমি এইগুলোকেই পছন্দ করলাম, কারণ ওইগুলোর একটু দামটাও বেশি ছিল এবং আমার এমনি সেমি অ্যাডাল্ট পায়রাই বেশি ভালো লাগে। দেখুন রাত্রি হয়ে গেছে, আমার পায়রাগুলোর কী অবস্থা দেখি। সারাদিন তো অতটা দেখা হয়নি, টাইম পাইনি। দেখুন সবাই ঢুকে গেছে। দেখুন আমার বাড়ির লাল মুখীগুলোও দেখায় আপনাদেরকে। দেখুন লাল কালারের আমার এই মুখী জোড়াটাও কিন্তু মিসমার্ক নেই অতটা এবং কোয়ালিটি খুব ভালোই। দেখুন এরাও গলা স্প্রিং করে ভালো। তো ভিডিওটা আর বড় করব না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।